আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন 2026, এই 2026 নির্বাচন শেরপুর সদর এক আসনে এখানে নির্বাচন দাঁড়িয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী ডাক্তার সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা এবং বাংলাদেশ জামাত ইসলামী নির্বাচন মনোনীত প্রার্থী নির্বাচন করবেন হাফিজ মোহাম্মদ রাশিদুল ইসলাম। এখানে আরো নির্বাচন করবেন এনসিপি এবং বিভিন্ন দল অংশগ্রহণ করেছে এবং বিভিন্ন দল নির্বাচনে অংশগ্রহণ করবে। 2026 নির্বাচনে আমরা চলে যাব সাধারণ ভোটারের কাছে, তারা কিভাবে ভোট দিবে এবং কাকে ভোট দিবে, কিভাবে ভোটের জয়যুক্ত হবে এবং সাধারণ ভোটারের অনুভূতি। আমরা চলে যাচ্ছি সাধারণ ভোটারের। 17 বছর ধরে ভোট দিতে পারি না, এবার ভোট দিব ধানের শীষে শেরপুরের উন্নয়ন করবার জন্য। বিগত স্বৈরাচার সরকার আমগরে করে নাই। আমরা নুন আনতে পান্তা ফুরায় অনেক দরিদ্র মানুষ এই বিগত স্বৈরাচার সরকারের মামলার মোকাবেলা করবার যায় আমরা অনেক ক্ষতিগ্রস্ত। আমরা অনেক দীর্ঘদিন পরে আল্লাহ আমগর দিকে মুখ ফিরা তাকাইছে। এই ছাত্র জনতা বা সমস্ত রাজনৈতিক দলগুলির অংশগ্রহণে একতাবদ্ধ আন্দোলনের ফসল হিসাবে এই স্বৈরাচারের তাড়াইতে পারছি। এইটা আমগর এই আল্লাহর একটা রহমত। আমরা আল্লাহর কাছে এর জন্য শুকরিয়া জানাই, আলহামদুলিল্লাহ। কিন্তু আগামীর যে নির্বাচন, এই নির্বাচনে আমরা ধানের শীষের মনোনীত প্রার্থী জনাব মিসেস সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা ম্যাডাম ধানের শীষ নিয়ে আসছে। আমরা উনার বিজয়ের প্রত্যাশা করি। ধানের শীষে 17 বছর ধরে ভোট দিতে পারি নাই এবং আমরা প্রিয়াঙ্কারে ভোট দেবো ধানের শীষে। ধানের শীষ আঙ্গর প্রিয়, আর ধানের শীষে আমরা ভোট দেব। আমরা এবার ভোট দিব হরজতের পুরি ধানের শীষে। নির্যাতন হয়েছে, এই কারণে আমরা ধানের শীষে ভোট দিব। হরজতের মেয়ে প্রিয়াঙ্কা খুব ভালো মানুষ।